আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আপনাদের একটি সুন্দর রেসিপি শিখিয়ে দেব, সেটি হচ্ছে শুটকি দিয়ে পেঁপে ভাজি। তো এখানে হচ্ছে আমি পুরো মশলাটা রেডি করে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, আদা গুঁড়ো, রসুন গুঁড়ো সব কিছু দিয়ে নিয়েছি। কিছু আস্ত রসুন নিয়ে নিয়েছি, সঙ্গে লবণ পরিমাণ মতো দিয়েছি। এখানে হচ্ছে সয়াবিন তেল ভালো মতো অ্যাড করে দিয়েছি। আর এরপরে হচ্ছে এটা ভুনা করার পরে এখানে শুটকি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে গরম পানি দিয়ে। তো এটি এখন এটার সঙ্গে কষিয়ে নিব কিছুক্ষণ ধরে। 4-5 মিনিট কষিয়ে নিলে ভীষণ সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর শুটকির যে অনেকেই একটা ফ্লেভার খেতে পারে না, সেটা হচ্ছে শুটকির একটা যে কাঁচা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা অনেকে নিতে পারে না। তো আমার মতো এভাবে কষিয়ে রান্না করলে অবশ্যই সেই গন্ধটা শেষ হয়ে যাবে এবং আপনারাও খেতে ভীষণ পছন্দ করবেন। আর কেউ বুঝতেই পারবে না যে এটা শুটকি রান্না করা হয়েছে, মনে হবে যে অরিজিনালি মাছ যেটা আমরা টাটকা রাখি ওইটাই মনে হবে আর কি। তো যাই হোক, এখানে আমি হচ্ছে 4-5 মিনিট কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটার মাঝে। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি পেঁপেটা অ্যাড করব। এইদিকে আমার এভাবে কষিয়ে নিলে শুটকির যে একটা অন্যরকম ঘ্রাণ আছে, সেটা হচ্ছে অনেকে খেতে পারে না, সেই ঘ্রাণটা আর থাকবে না। আর সবাই ইজিতে এটা খেতে পারবে। তো এভাবে কয়েক মিনিট হচ্ছে আমি কষিয়ে নিচ্ছি তেলের মধ্যে, মানে মশলার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি ওগুলোর মধ্যে। তো প্রপারলি এভাবে হচ্ছে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো আমি একটু দেরিতে নাড়াচাড়া করছিলাম, এই জন্য একটু লেগে গেছে। তো আপনারা একটু দ্রুত দ্রুত নাড়াচাড়া করবেন, দেন হচ্ছে লেগে যাবে না আর। আর এটা একটু এরকমই হবে, কারণ এখানে পানি অ্যাড করা যাবে না। বরাবরের মতো সব হচ্ছে তেলের মধ্যেই কষিয়ে নিতে হবে। পানি অ্যাড করলে রান্নাটা অন্যরকম হয়ে যাবে। তো এখানে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, বারবার চেক করতেছি নিচে লাগছে কিনা। তো একটু হালকা হালকা করে লেগে যাবে, এটা স্বাভাবিক। তো পরবর্তীতে আমি এটা ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। তো সব মিলিয়ে আমার কষিয়ে নেওয়া প্রায় শেষ। এখন আমি এখানে কষানোর পরে যে লুকটা এসেছে আপনাদের সঙ্গে সেটি শেয়ার করলাম। এ পর্যায়ে আমি এখানে পেঁপে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এভাবে স্লাইস করে নিয়েছি। তো এইভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম ভাজি করার জন্য। কারণ এটা ভালো মতো কষিয়ে নেব। পেঁপেটা কয়েক মিনিট হচ্ছে কষিয়ে নিতে হবে, কোনো পানি অ্যাড করা যাবে না। এভাবে 3-4 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। তাহলে পুরো ইনগ্রিডিয়েন্টসগুলো পেঁপের সঙ্গে মিক্সড হয়ে যাবে, আর পেঁপেটাও ভাজা ভাজা একটু হয়ে যাবে। কারণ এভাবে একটু কষিয়ে নিলে পেঁপেটা আস্ত থাকে, গলে যায় না। এই জন্য এভাবে কষিয়ে নিতে হবে আর কি। সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করতে হবে এভাবে। আর আমার রান্নাঘরে প্রচুর রোদ আসছিল, আর সেই রোদের সূর্যের আলো সেটি হচ্ছে আমার তরকারিতে পড়ে গেছে। যাই হোক, আরও দেখতে ভীষণ সুন্দর লাগছে তরকারির কালারটা। তো সব কিছু কষিয়ে নিচ্ছি এভাবে আমি। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো আমি এটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। তো এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পরে এরকম অবস্থা। তো এটা প্রায় অল্প পানি দিলেই যথেষ্ট সিদ্ধ করার জন্য। তো এটা পুরো শুকনো ভাজি হবে। এরপরে আর লুকটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন ফাইনাল লুক। এখানে হচ্ছে পুরোপুরি পেঁপে ভাজিটা রেডি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।